মা কুইজিনে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা আপনারা ভাবছেন নিশ্চয়ই এটা আমি কি করছি। এটা আমি মশলা চিড়ে তৈরি করেছি। এই মশলা চিড়েটা মিক্স করছি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আজকের রেসিপি এই মশলা চিড়ে। এই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। একদম বাজারের মতন আমি এই মশলা চিড়েটা তৈরি করলাম। চলুন না একটু দেখিয়ে নিই কেমন করে আমি তৈরি করলাম। এখানে চিড়ে নিয়েছি 100 গ্রাম, বাদাম নিয়েছি 50 গ্রাম, বেসনও আমি 50 গ্রাম নিয়েছি, আর কারি পাতা আর শুকনো লঙ্কা নিয়েছি 4টে। এই কারি পাতা শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে নেব। এটা এখন রেখে দিলাম। প্রথমে আমি এই বেসনটাকে একটু গুলে রেখে দেব। তাই এতে 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ নুন দিলাম, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করে রাখছি। এই ব্যাটারটা বেশি ঘনও করব না আর বেশি পাতলাও করব না। দেখুন ঠিক এইভাবে। এবার একটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। ওভেনে আমি একটা কড়া বসালাম আর এতে ভাজার জন্য সাদা তেলও দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই তেলেতে এবার বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। বাদাম ভাজার এই পটপটানি আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে। বাদামগুলো বেশ ভালোভাবে ভাজা হচ্ছে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই স্ট্রেনারে করে আমি এই বাদামগুলো সব তুলে নিচ্ছি। এই বাদামগুলো এইভাবে আমি স্ট্রেনারেতেই এরকমভাবে তেলগুলো ঝাড়িয়ে আমি এই বাদামগুলো রেখে দিচ্ছি। এবার এই স্ট্রেনারে করেই আমি এই চিড়েগুলো ঠিক এইরকমভাবেই ভাজছি। এইরকমভাবে ভাজার কারণ হলো সমস্ত চিড়েগুলো আমি 1 মুহূর্তের মধ্যে আমি তুলে নিতে পারবো, আর এইভাবে তুললে সমস্ত তেলটাও ঝরে যাবে। দেখুন চিড়েতে আর একটু তেল থাকবে না, সবটাই ঝরে যাবে, আর একটা চিড়েও পুড়ে যাবে না। দেখুন আবারও আমি চিড়েগুলো দিলাম, কিছুটা চিড়ে দিলাম, ভাজছি। ঠিক ওই একই প্রসেসে আমি সমস্ত চিড়েগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন 1 মুহূর্তের মধ্যে সমস্ত চিড়েগুলো আমি ঠিক এইভাবে তুলে নিতে পারছি, আর একটা চিড়েও পুড়ে যাচ্ছে না, আর চিড়েগুলো থেকে তেলটা অনায়াসে ঝরে যাচ্ছে। এইভাবেই আমি সব চিড়েগুলো আমি ভেজে নিলাম। এবার ঝুড়ি ভাজাটা তৈরি করব। তার জন্য তো আমি বেসনটা আগে থেকে গুলে রেখেছিলাম। এবার ঝুড়ি ভাজাটা যে তৈরি করব তার জন্য একটা দেশি পদ্ধতি অ্যাপ্লাই করেছি। তার জন্য একটা প্যাকেট নিয়েছি এরকম আমুল দুধের, আর বোতলের উপরের অংশটা এই কেটে নিয়েছিলাম, তার ছিপিটাতে একটু কয়েকটা ফুটোও করে নিয়েছি। এবার এই বেসনগুলোটা এই দুধের প্যাকেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সবটাই এই প্যাকেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন ঢালা হয়ে গেছে। এবার এই দুধের প্যাকেটের মুখটা ঠিক দেখুন এইভাবে আমি এই বোতলের মুখটার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে আর মুখটার উপর দিয়ে আবার কভার করে দিলাম। এরপরেতে এবার এই ছিপিটা দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন হয়ে গেল দেশি পদ্ধতি। এবার এদিকে তেলটা গরম হতে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবার এইটা একটু চেপে ঠিক এইভাবে চাপ দিলেই বেসনগুলোটা বেরোবে, আর এইভাবে আমি ঝুড়ি ভাজাগুলো তৈরি করছি। দেখুন কিছুটা দিলাম। এবার একটু উল্টে পাল্টে আমি এই ঝুড়ি ভাজাগুলো একটু লালচে করে আমি তুলে নিচ্ছি। দেখুন ঝুড়ি ভাজাও ঠিক এইভাবেই আমি সব তৈরি করে নিচ্ছি। দেখুন হয়ে গেল। আরও একটু ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম। বাকি বেসনগুলোটাও দিয়ে দিচ্ছি। এইভাবেই দেশি পদ্ধতিতে ঝুড়ি ভাজা তৈরি করে নিলাম। দেখুন এবার এই কারি পাতা আর শুকনো লঙ্কাটাও ভেজে নেব, দিয়ে দিলাম। দেখুন একটু বেশ এইভাবে নাড়াচাড়া করে তুলে নিলাম, কারণ বেশিক্ষণ রাখলে কারি পাতাটা পুড়ে যাবে। এবার স্ট্রেনারে করে তুলে আর এটাকে এই অবস্থাতেই আমি রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলেই একটু কড়মড়ে ভাবটা চলে আসবে। এটাকে এইভাবে আমি রেখে দিলাম। এদিকে দেখুন চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা সমস্তগুলো হয়ে গেছে। এবার এরই ওপর এই কারি পাতা আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এতেই সাদা নুন আর বিট নুন একটু মিশিয়ে ছড়িয়ে দিলাম।
আর এই শুকনো লঙ্কাগুলো আমি ভাঙলাম না, লঙ্কাগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। এবার এইগুলো একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে দিচ্ছি, ঝুরি ভাজাগুলো একটু ভেঙে দিচ্ছি। বন্ধুরা, আজকে এই মশলা চিড়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি এই মশলা চিড়ে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন বন্ধুরা, মশলা চিড়েটা মিক্স হয়ে গেছে। আর দেখুন এই মশলা চিড়েটা পুরো বাজারের মতন তৈরি হয়েছে, বেশ ভালো খেতেও হয়েছে। বন্ধুরা, চায়ের সাথে বেশ ভালোই লাগবে। বন্ধুরা, আমি চললাম চাটা তৈরি করতে, চায়ের সাথে এই মশলা চিড়েটা একটু খাবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।